স্টিলের বাটিতে এরকম দোকানের মতো মিষ্টি দই কিভাবে বাড়িতে খুব সহজে তৈরি করবে আজকে সেই রেসিপিটি দেখাচ্ছি। এটি খুব সহজে তৈরি হয়ে যায় আর খেতে একেবারে দোকানের মতো লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর দইটি তৈরি হয়েছে, একটু কোনো জল কাটেনি। তো এরকম দইয়ের রেসিপিটি দেখে নাও কীভাবে খুব সহজে তৈরি করবে। দই করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই 1 লিটার দুধটিকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে এটি 750 ml তৈরি করব। তাহলে এখানে দইটি ভালো তৈরি হবে। তো তোমরা যদি বেশি দুধের করতে চাও তো সেরকম মাপে করে নেবে। তো এখানে 1 লিটারের জন্য আমি 250 গ্রাম দুধকে ফুটিয়ে কম করিয়ে নিচ্ছি। এখানে দুধটি একবার ফুটতে শুরু করলে এরপর এখানে দেবো পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 1 লিটার দুধের জন্য 300 গ্রাম মতো চিনি দেব। তো প্রথমে এখানে দুধের মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আর 50 গ্রাম চিনি ক্যারামেলের জন্য রেখে দেব। এখানে চিনি দিয়ে দিচ্ছি 250 গ্রাম। দুধটাকে এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর দুধটি এখানে দেখছো অনেকটাই কমে এসেছে আর কালারটিও চেঞ্জ হয়ে গেছে। তো এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা পুরো ঠান্ডা করব না, যেমন কিছুটা হালকা গরম থাকে তো সেরকম ঠান্ডা এটিকে করে নিচ্ছি। এরপর চিনির ক্যারামেলটি তৈরি করে নেব। তো তার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিচ্ছি চিনি, যে চিনিটি রেখেছিলাম সেটি, আর দিয়ে দিচ্ছি এখানে হালকা জল। দিয়ে ক্যারামেলটি চিনি তৈরি করে নিচ্ছি। এই যে ক্যারামেলটি একটি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। তো এরপর যে দুধটি ফুটিয়ে রেখেছিলাম সেটি একটু একটু করে এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনির ক্যারামেলটি এখানে দুধটির সঙ্গে ভালো করে মিশিয়ে দুধটিকে ঠান্ডা করে নিয়েছি। দুধটি এখানে হালকা গরম আছে। তো এরপর এই দুধটি হালকা কিছুটা নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে টক দই আছে জল ঝরানো, তো সেটির মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এই টক দইটি ঢেলে দিচ্ছি এই দুধটির সঙ্গে, দিয়ে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু পুরোটি একসাথে। এই যে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর যে পাত্রে দইটি তৈরি করব সেই পাত্রে, এই পাত্রটিতে আমি দইটি তৈরি করব। তো এই পাত্রটিতে আমি চারিদিকে টক দই লাগিয়ে দিচ্ছি, তাহলে দইটি আরও ভালোভাবে তৈরি হবে। তো এরপরে দুধটি ঢেলে দিচ্ছি এই পাত্রটিতে। এরপর এটিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টা। তারপর দেখাচ্ছি দইটি কেমন তৈরি হলো।